হয়নি। তারপরে আমরা ওই সচিবালয়ে গেছিলাম, বুজুং বাজুং বলে কথা বুঝেন, মানে ওই বলছে দিব দিব দিচ্ছে না, কিন্তু আমাদেরকে একজন ছাত্র উপদেষ্টা ছিল নাহিদ ইসলাম, সে কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আপনাদের কাজ দ্রুত হয়ে যাবে, কিন্তু জেলাও সেই কদু কথা বুঝতে পারছেন। তার জন্য আমাদের শেষ প্রত্যাশা হচ্ছে যমুনা, কারণ হচ্ছে যমুনা প্রধান উপদেষ্টার কার্যালয়, সেখানে ছাড়া কোনো কাজ হবে না, সব হচ্ছে সিন্ডিকেটের কাহিনী কথা বুঝেন। এখানে তো সিন্ডিকেটের কোনো কাজ হবে না, সব জায়গায় সিন্ডিকেট কাজ করে জগন্নাথকে দাবি রাখতে চায়, কারণ জগন্নাথ উপরে উঠে গেলেই দাবির সমস্যা অন্যান্য সমস্যা হয়ে যায় কথা বুঝেন। এই কারণে যে আমরা চাই আমাদের শক্তি নিয়ে আমরা উপরে উঠবো, কারো পা চেটে নয়। সহ করেছে বা ছাত্র শিবির করেছে, ছাত্রদল করেছে, সাধারণ শিক্ষার্থী করেছে, এমন কোনো দল নেই যেটা একতা প্রকাশ করেনি, কারণ যৌক্তিক দাবি সেটা সবার জন্যই। এখানে দলমত নির্বিশেষে আমরা আসছি, যখন আমাদের আন্দোলন ডাক দেওয়া হয় তখন সব দলই একত্রতা প্রকাশ করে এখানে আসছে। আর বোতলের যে কাহিনীটা বললেন, একজন যখন উপদেষ্টা মানে যখন শপথ গ্রহণ করে তার মেন থাকে যে আমি ব্যক্তির স্বার্থে জনগণের ঊর্ধ্বে কাজ করতে হবে, ব্যক্তির স্বার্থে কাজ করতে হবে। আমরা ম্যানেজমেন্টে সেটা বলেছি, আমরা কোনো ব্যক্তির স্বার্থে প্রতিষ্ঠানকে জলাঞ্জলি দিতে পারি না। সে শুধু ব্যক্তির একটা ইগুর কারণে আমরা যখন দেখছি ছাত্রলীগের সময় কত মাইর খায় তারা, মানে তখন বুলেটের মাইরও খায়, লাঠির মাইর খায়, কিন্তু এখন একটা বোতলের আঘাত সহ্য করতে খুব বেশি কষ্ট হয়ে যায়। তার কারণ কি? আমাদের ইগুটা কোন জায়গা থেকে আসছে? ছাত্রদের রক্তের উপর পাড়া দিয়ে সেই ইগুটা আসে কিভাবে? আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাজিদ ভাই শহীদ বরণ করেছে, সে ছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। আমাদের রফিক ভবন আছে, সেটাও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। তাদের সাথে আমরা 2 দিন যাবত কথা বলে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গেছে, ইউজিসিতে যাওয়ার পর তারা কোনো আশ্বাসই দেয়নি, মানে তারা আমাদের সাথে মানে আশ্বাস দিয়ে শুধু, আমরা তো কতদিন যাবত আন্দোলন করেছি, আমরা জানি যে আশ্বাস যে বুঝুন বাজং সেটা আমরা বুঝে গেছি, তারা শুধু ওই আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ, বাট যে রিপোর্ট কোনো কাজ হবে সেটাতে তারা মানে সম্মত না। তার জন্য আমরা বাধ্য হয়ে যমুনাতে আসতে পারছি ভাই।